বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। সকাল থেকে লাগাতার স্লোগান, বিকেলে সংলগ্ন এলাকায় স্কুলের পড়ুয়াদের নিয়ে ক্লাস করাবেন চাকরিহারা শিক্ষকরা। গতকাল আমরা দেখেছিলাম ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছিল, আর আজ এই কর্মসূচি। বিকাশ ভবন সংলগ্ন যে এলাকা, সেই এলাকাতেই স্কুল পড়ুয়াদের ক্লাস করাবেন চাকরিহারা শিক্ষকরা। 2016 সালে এসএসসি প্যানেল বাতিল হওয়ায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার কথা আদালত বলেছে। আর এদিন রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এদিকে পুরো মেয়াদের চাকরিতে বহাল রাখার জন্য আন্দোলন ক্রমাগত চালিয়েই চলেছেন শিক্ষকরা। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন আজ এই আন্দোলন কর্মসূচি নিয়ে, শোনাবো। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তার বক্তব্য আমরা শুনছিলাম। আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না, নাটক চলছে বিকাশ ভবন চত্বরে, বললেন রাজ্যের মন্ত্রী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা, তাদের লাগাতার কর্মসূচি চলছে। সরাসরি বিকাশ ভবন চত্বরেই নজর রাখবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নান্টু, আমরা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে এইভাবে আন্দোলন করে তো সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না, ওখানে নাটক চলছে, এই বক্তব্য শোনা গেল তার মুখে। চাকরিহারা শিক্ষকরা, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় যে তারা এই বিষয় নিয়ে কি বলতে চান। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই 11 দিন ধরে কিন্তু এই বিকাশ ভবনের সামনে এই আন্দোলন চলছে, এবং যারা আন্দোলনকারী অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে তারা কোনো রকমভাবেই এই আন্দোলন থেকে সরছেন না যতক্ষণ পর্যন্ত তাদের এই চাকরিতে তারা পুনর্বহাল হচ্ছেন। আমরা একবার কথা বলবো, এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথেই কথা বলবো যে মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি মতামত রয়েছে। যে দিদি, আজকে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আপনাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন এটা নাটক হচ্ছে, কিভাবে দেখছেন? নাটক আমাদের জীবনের সাথে তো একটা নাটক ঘটে গেছে। দীর্ঘ 7 বছর ধরে চাকরি করেছি, রীতিমতো যোগ্যতার প্রমাণ দিয়েছি, তারপরে আজকে হঠাৎ করে শুনছি যে চাকরিটা নেই। এরকম পরিস্থিতিতে যদি আমাদের নেতাগণ নেত্রীগণ বলে থাকেন যে আমরা নাটক করছি, তারা হয়তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কোনোদিনও যায়নি, তাদের যেতেও হবে না। তারা তো মাথার ওপরে বসে আছেন, তাই তারা নিজেরা একবার এখানে এসে ফিল করুক, আমাদের সাথে কথা বলুক, বলে দেখুক যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে বলুন ওনারা যে আমরা কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এটা নাটক নাকি। কিছু বলার নেই, বুঝলেন। এই যে নাটক ওরা বলছে, কিন্তু আমাদের অবস্থা এখানে, আমরা তো শখ করে এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বাইরের থেকে সবাই এসে এখানে শখ করে বসে নেই তো। আমাদের তো ঘর সংসার আছে, এত দূরের থেকে সংসার ফেলে এখানে কি আমরা নাটক করতেই এসেছি? উনি যদি মনে করেন সেটা নাটক করতে এসেছি, সব ছোট ছোট বাচ্চা আমাদের আছে, 3 বছর 4 বছরের বাচ্চা রেখে আমরা এখানে নাটক করতে এসেছি যদি মনে করেন, তাহলে সেটা ওনার ভাবনা, কিছু বলার নেই ওনাকে। আর তার মন্তব্যে কিন্তু চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একেবারে হতাশ হয়ে রয়েছেন, এবং তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছেন না। একেবারেই নান্টু, তুমি পরিস্থিতিকে নজর রাখো, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।